রমজান মাসের শেষ প্রহরে যখন আকাশে ঈদের চাঁদের দেখা মেলে, তখন মুমিনের হৃদয়ে জাগে আনন্দ, হিল্লোল, কৃতজ্ঞতা ও ইবাদতের এক অনন্য অনুভূতি। সেই পবিত্র মুহূর্তটি কেবল ঈদের আগমনের বার্তাই বহন করে না, বরং মহিমান্বিত সেই চাঁদ রাতে আল্লাহ তাআলার রহমত, বরকত ও মাগফিরাতের বিশেষ বর্ষণ হয়। তাই এই রাতকে শুধুমাত্র আনন্দ উল্লাসে নয়, বরং দোয়া, ইবাদত, জিকির আজকার ও দুরূদে পাক পাঠের মাধ্যমে অতিবাহিত করা একজন মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই চাঁদ রাতের ফজিলত সম্পর্কে হাদিসে পাকে বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে। ভিউয়ার্স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে সওয়াব লাভের উদ্দেশ্যে জাগ্রত থেকে কিয়াম তথা ইবাদতে অতিবাহিত করে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। এছাড়াও আরেক হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি 5টি রাতে জাগ্রত থাকে অর্থাৎ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সেই রাতগুলো হলো জিলহজ মাসের 8, 9 ও 10 তারিখের রাত। চতুর্থ রাতটি হলো ঈদুল ফিতরের রাত অর্থাৎ চাঁদ রাত, এবং পঞ্চম রাত শাবান মাসের 15তম রাত অর্থাৎ শবে বরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতগুলোকে ইবাদত, বন্দেগী, দোয়া ও জিকির আসকারের মাধ্যমে কাটানোর সৌভাগ্য নসিব করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।